জশ্নে জুলুস অর্থাৎ নবীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বা র্যালি। সাহাবীরা কবে র্যালি করেছে, কবে মিছিল করেছে, জশ্নে জুলুস পালন করেছে সাহাবীরা কবে? এখন আমাদের একটা সিস্টেমে, একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে, কোনো কিছু হলেই মাঠে নামো, কোনো কিছু হলেই মিছিল শুরু করো, আন্দোলন করো, ব্যানার তৈরি করো, ফেস্টুন তৈরি করো, যে হেই হেই করে মাঠে নেমে যাও। যে কোনো বিষয় এখন মাঠে নেমে যায়। তো এই জশ্নে জুলুস এক গ্রুপ তৈরি হয়েছে যে সবাই যখন মাঠে নামছে, মিছিল করছে, তো আমরা কেন বসে থাকবো? আমরা নবীজির আশেক, আমরাও আর বসে থাকবো? নামও জশ্নে জুলুস। দেখবেন 10টা 11টা থেকে জশ্নে জুলুসের মিছিল, ইয়া নবী, সারাই মালাইকা, আর কত কিছু জশ্নে জুলুস মিছিল করবে। ঠিক যখন 1:30 বাজবে, অনেক জশ্নে জুলুস কর্ণে আছে, বেশি অর্ধেক মানুষ তারা নামাজও পড়ে না, জোহরের নামাজ, দাঁড়িয়ে থেকে চায়ের স্টলে দেখবেন বিড়ি খাবে। কথা ঠিক না ব্যাটি? মিলিয়ে নেবেন, সবার কথা বলছি না। 11টাতে মিছিল চলছে, নামাজের সময় মসজিদে নাই। নামাজ সম্পর্কে আল্লাহর নবী আসসালাত আসসালাত, যখন তুমি মৃত্যু সজ্জায় দুনিয়া থেকে বিদায় নেবে, করুণ সময়, অন্তিম সময় নবীজি পার কাছে, সেই সময় নবীজি নামাজের কথা ভুলে নাই। নবীজি বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো এবং অধীনস্থদেরকে তোমরা খেয়াল রেখো। বলি সুবহানাল্লাহ। নবীজির যদি প্রিয় আশেক হয়, তার সবচাইতে বড় দায়িত্ব আমল হবে টাইম মতন কি পড়া। আজকে 7 রবিউল আউয়াল সামনে আসছে, নবীর জন্মদিন 12ই রবিউল আউয়াল। আসলে 12 রবিউল আউয়াল সবাই বলে জন্মদিন, তাই বললাম, কিন্তু এইখানে কিছু কথা আছে। 12ই রবিউল আউয়াল যেটা আমাদের মাঝে বেশি আলোচনা করা হয়, উদযাপন করা হয়, বলা হয় যে 12ই রবিউল আউয়ালে পৃথিবীর বুকে নবীজি আগমন করেছিলেন, নবীর জন্মদিন। এই কথাটা আসলে 100% সঠিক নয়, এইখানে ইখতিলাফ রয়েছে। নবীজির দিন, জন্ম তারিখ সম্পর্কে একটু মতপার্থক্য রয়েছে। ঐতিহাসিক মুহাক্কিক হযরত উলামা ইকরামগণরা কেউ বলেন যে নবী জন্মগ্রহণ করেছিলেন, কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেন 9ই রবিউল আউয়াল, আবার 12ই রবিউল আউয়াল, এই কথাটাও আছে। তবে এইখানে ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে। মতপার্থক্য কেন রয়েছে? তার কারণ আমাদের এই আধুনিক যুগে এসে, আধুনিক সময়ে আমরা যেমন আমাদের জন্ম মৃত্যু এগুলো যেমন একটা দিন তারিখ ক্যালেন্ডার আমরা মেনটেন করি, আমরা জন্ম নিবন্ধন, আইডি কার্ড, তারপরে আপনার পাসপোর্ট, এইরকম অনেক কিছুর জন্য আমাদের এই জন্ম তারিখগুলো, আমাদের ছোট্ট ছোট বাচ্চা 2, 4, 5 বছরের বাচ্চাদেরও ভুল হয় না, এইগুলো আমরা লিপিবদ্ধ করে রাখি। শুধু তাই নয়, আবার অনেকে আছে নিজের সন্তানদের জন্ম তারিখ উপলক্ষে জন্মদিনও পালন করে। ঠিক না ব্যাটি? যদিও এটা জন্মদিনের সাথে ইসলামের কোনো সমর্থন নাই। যদি থাকতো, সম্পর্ক থাকতো ইসলামের সাথে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন তারিখ নিয়ে যদি সাহাবা আজমাইনরাও এই উদযাপন করত, জন্মদিন পালন করত, তাহলে আমার আপনার দয়ার নবী, মায়ার নবীরও কিন্তু জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ, মত পার্থক্য, সন্দেহের কোনো কারণ ছিল না। 12 তারিখ কেন নয়? এখন থেকে পিছনে যদি হিসাব করা যায়, তাহলে নবীজির জন্ম যে সোমবারে হয়েছিল এটা মেলে না। এই জন্য আসলে যেই বারে হয়, তবে রবিউল আউয়াল মাসে হয়েছে, 12 তারিখ হোক, 9 তারিখ হোক, 8 তারিখ হোক, বা অন্যান্য 10 তারিখ বা যে তারিখে হোক, 12ই রবিউল আউয়াল 100% যে এই তারিখেই নবীজি জন্মগ্রহণ করেছিলেন, এই বিষয়ে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এখন বিষয় হলো যে ধরে নিলাম যে 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, ধরে নিলাম যে 12ই রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীর বুকে এসেছিলেন, অন্ধকার শূন্য মানুষগুলোকে আলোর দিশা দেখিয়েছিলেন। ধরে নিলাম যে 12 তারিখে,
আচ্ছা বলুন তো, নবীজির ওফাত হয়েছিল, বিদায় হয়েছিল কোন মাসের কত তারিখে? রবিউল আউয়াল মাসের 12 তারিখে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজির বিদায় হয়েছিল, নবীজির ওফাত হয়েছিল। নবীজি বিশ্ববাসীকে শোকের সাগরে, দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে নবীজি বিদায় নিয়েছিলেন। নবীজির এই বিদায় যে 12 তারিখে হয়েছিল, এর মধ্যে কোনো ইখতিলাফ, এর মধ্যে কোনো মতপার্থক্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুইটা বিষয়। নাম্বার 1, 1 নম্বর হলো নবীজি বিদায় হয়েছিলেন সে সময় তো আর এটা মনে রাখা এটা তো দুষ্করের বিষয় নয়। তার কারণ নবীজি গোটা বিশ্বকে আলোকিত করেছিলেন তার আদর্শ দিয়ে, কাফের বেঈমানদের হৃদয়কে তিনি জয় করেছিলেন। এই 12 রবিউল আউয়ালে নবীজি বিদায় নিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি এই তারিখে জন্মগ্রহণ করেছে, এইখানে কিছুটা ইখতিলাফ আছে না নাই? ইখতিলাফ আছে। এই কথাটা কেন বললাম? বিষয়টা কারণ আছে। বিষয় হলো, দেখবেন যে নবীর জন্ম তারিখকে বেশি করে কেন্দ্র করে, বিশেষ করে নবীজির জন্মদিনকে টার্গেট করে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। কি পালন করা হয়? এখানে দুইটি কথা। এক হলো ঈদে মিলাদুন নবী, আরেকটি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটি সঠিক, কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক? প্রশ্ন আছে না নাই? কেউ দেখবেন যে ব্যানারে, পোস্টারে, ফেস্টুনে লাগিয়ে দেয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। কেউ আবার লিখে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। কোনটা সঠিক? আসলে যদি এক কথায় ব্যাখ্যায় যাওয়ার আগে যদি এক কথায় বলি, কোনটাই বেঠিক নয়, দুইটাই সঠিক। দুইটাই সঠিক, কিন্তু ব্যাখ্যাটা বুঝতে হবে, সংজ্ঞাটা বুঝতে হবে। ঈদে মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি, কোনটাই কিন্তু বেঠিক নয়। এবার আসলে 1 নম্বর, ঈদে মিলাদুন নবী। ঈদ অর্থ আনন্দ বা খুশি, আর মিলাদ অর্থ জন্ম, বৃত্তান্ত। মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম, নবীর জন্ম দিবস বা নবীর জন্মদিন তারিখ। তাহলে ঈদে মিলাদুন নবী এই সেন্টেন্সটার পরিপূর্ণ সম্পূর্ণ অর্থ কি দাঁড়ায়? ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম তারিখ উপলক্ষে আনন্দ বা খুশির দিন। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর ক্লিয়ার তো? 2 নম্বর হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতটা কি? সিরাত হলো আমার দয়ার নবী, মায়ার নবীর 63 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাত। বলি সুবহানাল্লাহ। দুইটাই সঠিক, সিরাতটাও সঠিক, সিরাতুন নবীটাও সঠিক, মিলাদুন নবীটাও সঠিক। তবে এইখানে কিছু কথা আছে, এইখানে কিছু বোঝার বিষয় আছে। মিলাদুন নবী অর্থ হলো নবীজি, ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্ম তারিখ উপলক্ষে খুশির দিন বা আনন্দ দিবস। আচ্ছা, নবীজির যে জন্ম হয়েছে বা জন্ম তারিখ, নবীজির পৃথিবীর বুকে আগমন করেছেন, আমরা আসলে খুশি না ব্যথিত? খুশি না? নিঃসন্দেহে খুশি। এটা তো খুশি হতেই হবে। কেন খুশি হতে হবে না? অবশ্যই খুশি হতে হবে। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময়, এমন একটি সমাজ ব্যবস্থায় নবীজির আগমন ঘটিয়েছিলেন, যেই সময়ের মানুষগুলো, সমাজের জাতির গোষ্ঠীর মানুষগুলো অন্যায়, অনাচার, অবিচার, ব্যভিচার, খুন, গুম অর্থাৎ অন্ধকারচ্ছন্ন আইমে জাহিলিয়াতে পরিবেশটা নষ্ট হয়ে গেছিল। ঠিক না বেঠিক? এমন একটি কলঙ্কিত মুহূর্তে, এমন একটি অন্ধকারচ্ছন্ন পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করলেন। উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী এসে অন্ধকারে তিনি আলো জ্বালিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ।
এই নবী শুধু আলোয় জ্বালাই নাই, গভীর মনোযোগ দেবেন, এই নবীকে আল্লাহ পাক কেমন করে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদকে আমি এমনি প্রেরণ করে নাই, আমার দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমার হাবিবকে আমি যেমন করে মানবের জন্য তেমন করে দানবের জন্য, আমার নবীকে যেমন করে আরবের জন্য তেমন করে অনারবের জন্য, আমার দয়ার নবীকে যেমন করে মুসলমানদের জন্য তেমন করে কাফেরদের জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমার হাবিবকে আমি বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। এমন দয়ার নবী, এমন মায়ার নবী আর কারা পেয়েছে? যে নবী মানুষের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, অনারবের জন্য রহমত, ইমানদার মুসলমানদের জন্য যেমন করে রহমত, কাফের বেঈমান নাস্তিকদের জন্য তারা যদি বোঝে তাদের জন্য রহমত। বলি না আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, এমন একজন মহামানবের আগমন ঘটেছে, বিশ্ববাসী খুশি না হয়ে পারতে পারে? খুশি না হয়ে পারে? অবশ্যই নবীজির আগমন, নবীজির দুনিয়াতে আগমন, এটা নিঃসন্দেহে বড়ই খুশি, আনন্দের একটা মুহূর্ত, আনন্দের একটা দিন। তবে কথা হলো কি জানেন, এই ঈদে মিলাদুন নবী কোন দিনে পালন করা হয়? এই ঈদে মিলাদুন নবী বা আনন্দটা কোন দিনে পালন করা হয়? সেই দিনটা হলো 12ই রবিউল আউয়াল, যেই দিনে নবীজির জন্মের বিষয়ে একটু ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যুর বিষয়ে কোনো ইখতিলাফ নাই। এমন একটি পালন করা হয়, দিনে পালন করা হয়। এই জন্যই কথা, সামনে সুন্দরভাবে আমি ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি। তার আগে আসুন, আমি বলছিলাম যে নবীজি যখন যেই দিন পৃথিবীতে আগমন করেন, এটা বিশ্ব মুসলিম জন্য কেন খুশির সংবাদ হবে না? কেন না খুশি হবে না? নবী যখন পৃথিবীতে আগমন করেন, নবীজির চাচা ছিলেন আবু লাহাব। কি নাম? আবু লাহাব। বলেন তো, বেঈমান না মুসলমান? বেঈমান। আবু লাহাব কি ছিল? নবীর চাচা আবু লাহাব কাফের ছিল। এই আবু লাহাবের ঘরে একজন দাসী ছিল, একজন বান্দি ছিল, যার নাম হলো সুয়াইবা। কি নাম? কথাটা ভালোভাবে বুঝবেন। নবীকে ভালোবাসলে কি করুন আল্লাহর পক্ষ থেকে রহমত ইহসান পাওয়া যায়। নবীর আপন চাচা আবু লাহাব কাফের, তার ঘরে একজন বান্দি ছিল, দাসী ছিল, নাম হলো সুয়াইবা। কি নাম? আব্দুল্লাহর ঘরে যখন নবী মুহাম্মদ, শিশু মুহাম্মদ যখন আগমন করলেন, যখন নবীজি আগমন করলেন, এই সংবাদটা আবু লাহাবের বান্দি দাসী এই সংবাদটা চাচা আবু লাহাবকে খালি পৌঁছে দিয়েছিল যে আপনি কি শুনেছেন কি, যা আব্দুল্লাহর ঘরে আপনার ভাতিজা মোহাম্মদ নামক একজন নবজাতক শিশুর জন্ম হয়েছে। বলো কি? এই কাফের চাচা আবু লাহাব এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়ে 2 আঙ্গুল ইশারা করে এইভাবে বলেছিল, এত এই খুশির সংবাদটা তুই আমাকে দিলি, যা তোকে আমি মুক্ত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তার দাসী বান্দিকে মুক্ত করে দিল। নবীর চাচা নাম কি? কি নাম? বেঈমান না মুসলমান? বেঈমান ছিল, একজন বেঈমান। দেখেন নবীর চাচা আবু লাহাব শুধু ইশারা করেছিল, শুধু ইশারা করেছিল যে যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম। যখন এই কথা বলে, দরদের আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তখন তাকে মুক্ত করে দিল। এই আবু লাহাব নবীর চাচা কাফের হওয়ার পরেও ঘটনাটা কি ঘটেছে, তিনি বিদায় নিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখে, স্বপ্নের মাধ্যমে বলে, আবু লাহাব তোমার অবস্থা কেমন চলছে, কেমন আছো? বলছে খুব একটা ভালো নাই, কঠিন পরীক্ষার মধ্যে, বিপদের মধ্যে সময় পার হচ্ছে, কবরে কঠিন বিপদে আছি। তবে সোমবারের দিন
আমার ভাতিজা মোহাম্মদ যখন দুনিয়ায় এসেছিল, আমি খুশি হয়ে আমার এক বান্দিকে আমি 2 আঙ্গুল ইশারা করে তাকে খালি আজাদ করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম, তাকে ছেড়ে দিয়েছিলাম। সোমবারের দিন যখন আসে, ওই 2 আঙ্গুল দিয়ে আমি মুখে নিয়ে যখন আঙ্গুলগুলো চুষি, তখন আঙ্গুলগুলো চুষণ দিলে এক ধরনের পানি আমি অনুভব করি, এবং সেই দিনে এই 2 আঙ্গুলটা চুষে পানি অনুভব করার কারণে আমার কষ্টটা অনেকটা আসান হয়ে যায়। একজন কাফের, একজন নবীর চাচা একজন কাফের হওয়ার পরেও আমি বুঝাতে চাচ্ছি, নবী এসেছেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এই নবীর জন্মকে কেন্দ্র করে একজন কাফের হওয়ার পরেও খুশি হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কি দয়া, কি মেহেরবানি। আর যারা ইমানদার মুসলমান, নবীর উম্মত যদি নবীর জন্মকে কেন্দ্র করে খুশি হয়, দরুদ পড়ে, চোখের পানি ফেলে, শরীয়ত সম্মত যদি আনন্দ তারা হয়, খুশি হয়, নিঃসন্দেহে তাদের জন্য আরো বড় কল্যাণকর হয়ে যায়। কোন নবী? দয়ার নবী যিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দরদির আমার, অবশ্যই আমাদেরকে খুশি হতে হবে, তবে হ্যাঁ, এই খুশিটা ততটুকু হতে হবে নবীর জন্য খুশি হয়েছে সাহাবীরা যতটুকু খুশি হয়ে, সাহাবা আজমাইনরা, তবে তাবেঈনরা, আইম্মায়ে মুজতাহিদরা, খোলাফায়ে রাশিদিনরা নবীর জন্মকে খুশি হয়ে যতটুকু তারা উদযাপন করেছে, ততটুকুই আমাদের জন্য জায়েজ, ততটুকুই আমাদের জন্য বাউন্ডারি, বা ততটুকুই আমাদের জন্য সীমানা। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 12ই রবিউল আউয়ালে দেখবেন এক গ্রুপ বের হয় যে রাস্তায় বর্ণাঢ্য মিছিল, র্যালি করে, সাইনবোর্ডে, ফেস্টনে যার নাম দেওয়া হয় জশ্নে জুলুস। কি নাম? জশ্নে জুলুস, অর্থাৎ নবীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বা র্যালি। সাহাবীরা কবে র্যালি করেছে, কবে মিছিল করেছে, জশ্নে জুলুস পালন করেছে সাহাবীরা কবে? এখন আমাদের একটা সিস্টেমে, একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে, কোনো কিছু হলেই মাঠে নামো, কোনো কিছু হলেই মিছিল শুরু করো, আন্দোলন করো, ব্যানার তৈরি করো, ফেস্টুন তৈরি করো, যে হেই হেই করে মাঠে নেমে যাও। যে কোনো বিষয় এখন মাঠে নেমে যায়। তো এই জশ্নে জুলুস এক গ্রুপ তৈরি হয়েছে যে সবাই যখন মাঠে নামছে, মিছিল করছে, তো আমরা কেন বসে থাকবো? আমরা নবীজির আশেক, আমরাও আর বসে থাকবো না, নামও জশ্নে জুলুস। দেখবেন 10টা 11টা থেকে জশ্নে জুলুসের মিছিল, ইয়া নবী, সালাম আলাইকা, আর কত কিছু জশ্নে জুলুস মিছিল করবে। ঠিক যখন 1:30 বাজবে, অনেক জশ্নে জুলুস কর্ণে আছে, বেশি অর্ধেক মানুষ তারা নামাজও পড়ে না, জোহরের নামাজ, দাঁড়িয়ে থেকে চায়ের স্টলে দেখবেন বিড়ি খাবে। কথা ঠিক না ব্যাটি? মিলিয়ে নেবেন, সবার কথা বলছি না। 11টাতে মিছিল চলছে, নামাজের সময় মসজিদে নাই। নামাজ সম্পর্কে আল্লাহর নবী আসসালাত, আসসালাত, যখন তুমি মৃত্যু সজ্জায় দুনিয়া থেকে বিদায় নেবে, করুণ সময়, অন্তিম সময় নবীজি পার কাছে, সেই সময় নবীজি নামাজের কথা ভুলে নাই। নবীজি বলছেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, এবং অধীনস্থদেরকে তোমরা খেয়াল রেখো। বলি সুবহানাল্লাহ। নবীজির যদি প্রিয় আশেক হয়, তার সবচাইতে বড় দায়িত্ব, আমল হবে টাইম মতন কি পড়া।